সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাই। তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে আসে কজ ওমেগা টি মাইনাস π/4, আর এখানে আসা হবে হলো এই ওমেগাটা বাইরে আসবে, এই ওমেগা। এটাই আমাদের বেগের সমীকরণ। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়, এ ওমেগা রুট ওভার ওমেগা বাইরে রাখলাম আর এটাকে ভিতরে নিয়ে গেলাম, ভিতরে নিয়ে গেলে স্কোয়ার হবে কজ স্কোয়ার ওমেগা টি মাইনাস π/4 ওমেগা মাইনাস সাইন স্কোয়ার মাইনাস 4 ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস π/4। a স্কোয়ার মাইনাস এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের এক্স দেওয়া ছিল প্রশ্নে, এক্স স্কোয়ার। তাহলে এটাই হলো কি আমাদের বেগের আরেকটা রাশিমালা। তাহলে বেগের এটা একটা রাশিমালা, আর একটা রাশিমালা আমরা দেখছিলাম এইটা একটা রাশিমালা। তাহলে যে কোনো একটা দিলেই হবে। ওকে, তো সবচেয়ে ভালো হয় দুইটাই দেওয়ার। আচ্ছা, গয় ওনারা কি বলছে? গয় বলছে পি এবং ডেলের মান বের করা সম্ভব কিনা। আচ্ছা, এখানে আমাদের দেওয়া ছিল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস π/4, এইটা হলো 1 নম্বর সমীকরণ দেওয়া ছিল। আর ওনারা আমাদেরকে বলে দিয়েছে এ ইজ ইকুয়াল টু পি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখান থেকে পি এর মান আর এই ডেল্টার মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখানকার এ হলো ত্বরণ। তাহলে আমরা সরণ থেকে ত্বরণের সমীকরণ বের করি। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ ওমেগা, সরি আমি বেগ বের করছিলাম গয়ে, বি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি মাইনাস π/4। এখান থেকে এটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ত্বরণ, এ ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ ভি। সেই ত্বরণটা আসবে, কজকে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস π/4। ত্বরণ দাঁড়ায় কত? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস π/4। আচ্ছা, এখানে আমাদের ওই যে পি রাশিমালাটা বলছিল, পি এর রাশিমালা এখানে পজিটিভ ছিল। তো পজিটিভ করার জন্য আমরা সাইন কীভাবে লিখতে পারি? সাইন পাই প্লাস ওমেগা টি মাইনাস π/4, আর এটা আসে এ ওমেগা স্কোয়ার। এখানে কি করলাম? এখানে পাই প্লাস থেটা, এই পুরোটা থেটা। আচ্ছা, তাহলে সাইন পাই প্লাস থেটা, সাইন পাই প্লাস থেটা, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তার মানে এই পুরো জিনিসটা সমান এই জিনিসটা আসে। ওকে, এখন আমরা তুলনা করতে পারবো। এখন এই জিনিসটা হলো আমাদের পি, তাহলে ওই 1 আর 2 সমীকরণ তুলনা করে পি সমান পাইছি এ ওমেগা স্কোয়ার। আর আমাদের এখানে এটা বিয়োগ করলে দাঁড়ায় কত? বিয়োগ করলে দাঁড়ায় এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি থাকে পাই থেকে π/4 3π/4 3π/4। ওকে,
আর একটা হলো থেটা, তাহলে এটা আমাদের থেট, এটা আমাদের ডেল। তাহলে ডেলের মান কত আসলো? ডেলের মান আসলো 3π/4। ওকে, এটার একটা অ্যান্সার, তাহলে এটাই চাইছিল।